প্রিয় দর্শক শ্রোতা, আসসালামু আলাইকুম এবং অফুরন্ত শুভকামনা সবার জন্য। বুধবার রাতে গুলশানে বিএনপি চেয়ারপারসন জনাব তারেক রহমানের রাজনৈতিক কার্যালয়ে বিএনপি মহাসচিব এবং বর্তমানে স্থানীয় সরকার মন্ত্রী মির্জা ফখরুল ইসলাম আলমগীর কিছু কথা বলেছেন সাংবাদিকদের প্রশ্নের উত্তরে। তো যা রীতিমতো তোলপাড় তৈরি করেছে, জনমনে নানা প্রশ্নের উদ্রেক করেছে এবং অনেকে নড়ে চড়ে বসেছেন। কারণ এই বক্তব্য মির্জা ফখরুলের বলে অনেকের কাছে মনে হয়নি। কারণ যেই মির্জা ফখরুলকে আমরা 5 আগস্ট পরবর্তী সময় থেকে চিনতাম, সেই মির্জা ফখরুল বুধবার দিন যেসব কথা বলছিলেন, তিনি সেই ফখরুল ছিলেন না। 180 ডিগ্রিতে ঘুরে যাওয়া তার সেই বক্তব্য। সুপ্রিয় দর্শক শ্রোতা, সেই বক্তব্য শেয়ার করছি নিশ্চয়ই, এক্ষুনি শুরু করব। তার আগে একটু পেছনে ফিরে যেতে হবে। আমাদের নিশ্চয়ই মনে আছে আওয়ামী লীগ আমলে শেখ হাসিনার 15 বছর প্লাস যে সময়টি, 15.5 বছরের মতো, এই পুরো সময়টাতে বাংলাদেশে সবচেয়ে বেশি নির্যাতিত হয়েছিলেন বিএনপি দলীয় নেতাকর্মীরা। এতে কোনো সন্দেহ নেই। এটি বিএনপির বলা লাগবে না। আমরা যারা বিএনপি করি না, নন বিএনপি, আমরা সাক্ষী দেব। আমরা সাক্ষী। হাজার হাজার না, লক্ষ লক্ষ নেতাকর্মী নির্যাতিত হয়েছিলেন বিএনপি দলীয়। এবং বলতে গেলে শেখ হাসিনা বিএনপিকে অলমোস্ট মুসলিম লীগ বানিয়ে ফেলেছিলেন। এরকমটি অনেকে মনে করেছিলেন যে আহারে, বিএনপি বুঝি মুসলিম লীগ হয়ে গেল। শ্বাস ফেলতে দেননি শেখ হাসিনা বিএনপিকে। অবশ্য জামায়াত ইসলামের ছাত্র শিবির এবং জামায়াত ইসলামের নেতাকর্মীরাও নির্যাতিত হয়েছিলেন শেখ হাসিনার সময়, সেটিও সত্যি। তো কিন্তু আমরা যেটি দেখলাম, বিস্মিত হয়ে, অবাক হয়ে 5 আগস্ট পরবর্তী সময়ে বিএনপি মনে হচ্ছিল যেন আওয়ামী লীগকে এবং শেখ হাসিনাকে রক্ষা করছে বা রক্ষা করতে চাইছে কোনো কারণে, এমনটি মনে হয়েছিল আমাদের। নিশ্চয়ই আপনারা আমার সঙ্গে দ্বিমত করবেন না, প্রিয় দর্শক শ্রোতা। কারণ যখন আওয়ামী লীগ নিষিদ্ধ করবার প্রশ্ন উঠল, গণদাবি উঠল, বিএনপি এই বিষয়ে একেবারে শব্দটি করল না। চাপের মুখে শুধু বলল যে আমরা একটি রাজনৈতিক দল হয়ে আরেকটি রাজনৈতিক দলকে নিষিদ্ধ করবার কথা কি করে বলতে পারি। অর্থাৎ নানা ছুতোয়, নানা বাহানায় আওয়ামী লীগকে রক্ষা করবার চেষ্টা করল। এবং অনেকে এইভাবেই দেখছেন যে প্রাণান্তকর চেষ্টা ছিল বিএনপির আওয়ামী লীগকে রক্ষা করবার, আওয়ামী লীগ যাতে নিষিদ্ধ হয়ে না যায়, সেই চেষ্টা বিএনপি করেছে। শেখ হাসিনার নিয়োগ দেওয়া সেনাপ্রধান ওয়াকারুজ্জামানকে সরিয়ে দেবার প্রশ্ন উঠল, গণদাবি উঠল। সেখানেও বিএনপি তার পক্ষ নিলেন যে না, ওয়াকারুজ্জামানকে রাখতে হবে, এই সেনাপ্রধানকে রাখতে হবে, তাকে থাকতে হবে। আচ্ছা, হাসিনার নিয়োগ করা রাষ্ট্রপতি শাহাবুদ্দিন চুপ্পুকে সরাবার কথা উঠল। তখনও বিএনপি একেবারেই ঢাল হয়ে দাঁড়ালো সামনে, যে এই রাষ্ট্রপতিকে রাখতেই হবে, না হলে সাংবিধানিক ধারাবাহিকতা রক্ষা হবে না, সংবিধান গেল, ইত্যাদি ইত্যাদি। যদিও বিএনপি এই ছোট্ট ফ্যালিসিটি বুঝতে ব্যর্থ হয়েছে। কারণ বিএনপি যদি অত সংবিধান করে, তাহলে তো অভ্যুত্থান হয়নি। বিএনপিকে বলতে হবে আমরা অভ্যুত্থান মানি না। যদিও 1-2 বার বলেছে যে এসবের সঙ্গে আমরা নেই, কিন্তু যখন পরিস্থিতি স্বাভাবিক হয়ে এসেছে, পরিস্থিতি অনুকূলে এসেছে, অভ্যুত্থান সফল হয়েই গেল, তখন বিএনপি স্টেক হোল্ডার হয়ে উঠেছিল, বড় স্টেক হোল্ডার নির্বাচনে, অভ্যুত্থানে। তো সেটি ওই দেশের মানুষের সবার জানা আছে। তো যাই হোক, এখন তো নিশ্চয়ই বিএনপি দাবি করছে অনেকদিন থেকে যে বিএনপি ও স্টেক হোল্ডার জুলাই অভ্যুত্থানের। ফাইন, হতেই পারেন তারা স্টেক হোল্ডার। তাহলে তাদেরকে যখন তারা বলছেন তারা জুলাই অভ্যুত্থানের স্টেক হোল্ডার, তারা সুস্পষ্টভাবে এখানে সংবিধান লঙ্ঘন করছেন। কারণ সংবিধানের কোথাও লেখা নেই যে 2024-এর 5 আগস্ট একটি অভ্যুত্থান হবে এবং একটি প্রতিষ্ঠিত সরকারকে ফেলে দিতে হবে, সরকার প্রধান পালিয়ে যাবেন, তার মন্ত্রীরা, তার এমপিরা ভারতে আশ্রয় নেবেন কিংবা অন্য জায়গায়। এই বিষয়গুলো সংবিধানে নেই।
তাহলে এই বিষয়গুলো এক্সট্রা কনস্টিটিউশনাল বা সংবিধানের বাইরের বিষয়। তো এই ফ্যালিসিটি তারা ধরতে পারে না, শুধু সংবিধান করে। আচ্ছা, যাই হোক, করছিল তারা এরকম। তো কোনো একটি জায়গায় তারা রাজি হয়নি আওয়ামী বিরোধী কোনো একটি পদক্ষেপ নিতে। এমনকি বক্তব্য বিবৃতিতেও তারা সতর্ক ছিলেন, বিএনপি নেতৃবৃন্দের কথা বলছি। তো সেই বিএনপি হঠাৎ করে এসে বুধবার দিন বিএনপি মহাসচিব যে বক্তব্য দিলেন, সেইটি অনেকের পায়ের নিচের থেকে মাটি সরে গেছে, কারণ তারা বিশ্বাস করতে পারছিলেন না যে এইটি তো বিএনপির বক্তব্য হতে পারে না। তাহলে বিএনপির মনে এই মুহূর্তে কি আছে, যেটি বিএনপি জুলাই সনদ নিয়ে করেছে, সংস্কার নিয়ে করেছে। একবার বলেছে আমরাই সংস্কারের সবচেয়ে বেশি সহযোগী, আবার বলেছে সংস্কার কি, এসব মানি না, ক্ষমতায় গেলে কেটে ছেটে ফেলে দিব এইসব সব। এই বিএনপি নেতৃবৃন্দ এই বক্তব্য রেখেছেন অধ্যাপক ইউনূস যখন অন্তর্বর্তীকালীন সরকার চালাচ্ছিলেন। তাদের বক্তব্য সব কিছু রেকর্ডে আছে যে এইসব সংস্কার আমরা পাল্টে ফেলবো, এসব মানি না। আচ্ছা, তো এখন আবার বলেছে একই সঙ্গে পরক্ষণে যে আমরা এই জুলাই সনদের খুব সহযোগী, আমরা জুলাই অভ্যুত্থানের স্টেক হোল্ডার, অর্থাৎ স্ববিরোধী কথাবার্তা, আগাগোড়া স্ববিরোধিতা করেছে তারা। এবং ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন হয়ে গেলে বিএনপি যখন সরকার গঠন করলো, প্রথম দিনই তারা আমাদের বিস্মিত করেছে, অবাক করেছে পুরো জাতিকে। তারা যখন বেঁকে বসলো যে তারা সংবিধান সংস্কার পরিষদের সদস্য হিসেবে শপথ নেবে না, তখন পুরো জাতি বিষয়টি ধরতে পেরেছে বিএনপি আসলে কি চাইছিল। তো মির্জা ফখরুল গতকাল যে কথা বললেন বুধবার, তখনও অনেকের মনে এখন প্রশ্ন দেখা দিয়েছে, কোন ফখরুলকে আমরা বিবেচনা করব, কোন ফখরুলকে বিশ্বাস করব, কোন বিএনপিকে আমলে নেব আর কোন বিএনপিকে আমলে নেব না। তো প্রিয় দর্শক শ্রোতা, দেরি না করে শুরু করি ফখরুল সাহেব কি বলেছিলেন বুধবার দিন। তো সাংবাদিকেরা তাকে সেখানে জিজ্ঞেস করেন বুধবার রাতে নিষিদ্ধ ঘোষিত দল আওয়ামী লীগের বিষয়ে, যে আওয়ামী লীগ নিষিদ্ধ থাকবে কিনা বা এই বিষয়ে কি চিন্তা বিএনপি। তো মির্জা ফখরুল যে উত্তর দিয়েছেন ছোট্ট, আমি আপনাদের সঙ্গে খুব শেয়ার করছি প্রকৃত ফিলটি পাওয়ার জন্য। আওয়ামী লীগের কার্যক্রম নিষিদ্ধ আছে, বন্ধ থাকবে। বাকি যারা আছে তারা কাজ করবে, করছেও। বুধবার রাতে রাজধানীর গুলশানে বিএনপি চেয়ারপারসন তারেক রহমানের কার্যালয়ে সাংবাদিকদের সঙ্গে মত বিনিময়ে একথা বলেছেন বিএনপি মহাসচিব এবং স্থানীয় সরকার মন্ত্রী মির্জা ফখরুল ইসলাম আলমগীর। আওয়ামী লীগের রাজনৈতিক কার্যক্রমে নিষেধাজ্ঞার বিষয়ে সাংবাদিকদের প্রশ্নের জবাবে তিনি বলেন, এরা হঠাৎ করে বেরিয়ে আসে, এগুলোকে খুব বেশি গুরুত্ব দেওয়ার কিছু আছে বলে আমি মনে করি না। তিনি বলেন, আমি যেটা মনে করি, পলিটিক্সটাকে চলতে দিন, লেট পলিটিক্স মুভ ইন ইটস ওন ওয়ে, লেট ডেমোক্রেসি মুভ ইন ইটস ওন ওয়ে। বিচ্ছিন্নভাবে কোনো কিছুকে দেখে রাজনীতিকে বন্ধ করে, গণতন্ত্রকে আটকে দিয়ে, পথ বন্ধ করে দিয়ে লেট ইট মুভ, কাজ করুক না। বিএনপি মহাসচিব আরও বলেন, আওয়ামী লীগ তো চেষ্টা করবেই কিছু কিছু কাজ করছে, লাভ তো হচ্ছে না। জনগণ তাদের রিজেক্ট করেছে, পিপল রিজেক্ট করে দিয়েছে একদম, তাই না? তো প্রিয় দর্শক শ্রোতা, এই ছিল জনাব ফখরুল ইসলাম আলমগীরের বক্তব্য। আপনারা কি এই বক্তব্যের সঙ্গে তার আগের বক্তব্যগুলোর কোনো মিল খুঁজে পাচ্ছেন? কমেন্টে দয়া করে জানাবেন। আর তার কোন বক্তব্যকে আপনারা বিশ্বাস করতে চান, ত্রয়োদশ জাতীয় সংসদ উত্তর নির্বাচন উত্তর ফখরুল ইসলাম আলমগীর, নাকি বুধবার যিনি বক্তব্য রাখছিলেন তাকে? আর এ থেকে আমরা কি অনুমান করতে পারি এই মুহূর্তে বিএনপির স্ট্যান্ড পয়েন্ট বা দৃষ্টিভঙ্গি কি আওয়ামী লীগ সম্পর্কে? কারণ সদ্যই আমরা যা জানলাম, সদ্যই আমরা যা দেখলাম নানাভাবে, আমাদের কাছে মনে হচ্ছিল, অনেকে মনে করছিলেন যে বিএনপি বোধহয় আওয়ামী লীগকে ফিরিয়ে আনবার চেষ্টা করছে। কারণ নির্বাচনের পরে সব জায়গায় তারা অফিস খুলছিলেন, ব্যানার লাগাচ্ছিলেন, মিছিল করছিলেন, এই সব কিছু সরকার সহ্য করছিল চুপচাপ। তো তার এই সহনশীলতা আওয়ামী লীগের প্রতি, এই চোখ বুজে থাকবার ব্যাপারটি, এই সব কিছু ইগনোর করবার বিষয় এবং বুধবারের বক্তব্য, কোনটিকে আমরা আমলে নেব? কমেন্টে জানাবেন এবং সঙ্গে থাকবার জন্যে ধন্যবাদ জানাবেন।